আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ষষ্ঠ সেমিস্টারে পাঠরত এবং মেজরে সোশিওলজি সাবজেক্টটি রয়েছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর সোশিওলজির সেকেন্ড পেপার অর্থাৎ মেজর 9 এই মেজর 9 পেপারটির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলস আলোচনা করব। অর্থাৎ আমরা দেখব যে সিলেবাসে কতগুলো চ্যাপ্টার রয়েছে, এই সিলেবাসের কী কোশ্চেন প্যাটার্ন রয়েছে, এবং আমিও চাইছিলাম এমন একটা ভিডিও তৈরি করতে যেখানে মেজর পেপারগুলোর সিলেবাস কোশ্চেন প্যাটার্ন তো আলোচনা করা থাকবেই এবং আমাদের তৈরি করা নোটপত্রটাও ডেমো আকারে থাকবে। তো আমরা যে নোটপত্রটা তৈরি করেছি সেখানে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন একদম ফ্রিতে দেওয়া হচ্ছে। তো আমি ভাবলাম এমন একটা ভিডিও তৈরি করি যেখানে পেইড নোটসটাই তোমাদের সামনে শেয়ার করব, সেখান থেকে শুধু সিলেবাস আর কোশ্চেন প্যাটার্নটা দেখাবো এবং বেশ কিছু প্রশ্ন উত্তর যেগুলোকে আমাদের পেইড নোটসে রাখা আছে সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করব। মেজর 9 থেকে এবার তোমরা সাজেশন বেসড প্রস্তুতি পাচ্ছ, কারণ এখানে একটাই পিডিএফ রাখা আছে। সিলেবাসটা যেহেতু সহজ, মোটামুটি অল্প মানে 3টে চ্যাপ্টারের একটা সিলেবাস রয়েছে। তো 5 নম্বরের কোশ্চেন এবার আমরা পেইড নোটসে রেখেছি মোটামুটি 10 থেকে 15টার মতো, আর 10 নম্বরের প্রশ্ন মোটামুটি রেখেছি আমরা ওই 10 থেকে 12টার মতো। এভাবে এই তো 5 নম্বরে 10 থেকে 15টা আর 10 নম্বরে 10 থেকে 12টা পড়লেই এই পুরো সিলেবাস ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই সম্পূর্ণ সিলেবাস শুধু মেজর 9 নয়, মেজর 8, 9 এবং 10 তিনটা পেপার আমাদের পড়তে হচ্ছে। তো তিনটা পেপারেরই আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে সিলেবাস কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইজ করে বিগত বছরের ট্রেন্ডকে ফলো করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রটা তৈরি করেছি। তো শুরুতেই এই নোটপত্রের প্রাইসটা তোমাদের সামনে শেয়ার করি। নোটপত্রের প্রাইস রাখা আছে মাত্র 650 রুপিস, আর এই 650 রুপিসের মাধ্যমে তোমরা মেজর 8, মেজর 9, মেজর 10 থেকে যে সমস্ত 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে এগুলোকে কিন্তু ডিটেলসে পেয়ে যাবে আমাদের নোটপত্রেই। অর্থাৎ 650 টাকার বিনিময়ে যে নোটপত্রটা পাচ্ছে এখানে মেজরের পুরো ষষ্ঠ সেমিস্টারের প্যাকেজটা ক্লিয়ার হয়ে যাবে 8, 9, 10। আর এই নোটপত্রের যে ফেসিলিটিগুলো 650 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ একদম সাজেশন বেসড প্রস্তুতি, অর্থাৎ যে কোশ্চেনগুলোকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন রাখা আছে। কারণ অনেক ছাত্রছাত্রী আছো যারা সাজেশন বেসড প্রস্তুতি চাইছো, তোমাদের জন্য সেরা অপশান হচ্ছে আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটপত্রটা, এবং যারা চাইছো সম্পূর্ণ কনসেপচুয়াল পড়তে তাদের জন্য সেরা অপশন হচ্ছে আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটপত্রটা। কারণ এই নোটপত্রটাতে আমরা ফুল সিলেবাসটা যেমন কমপ্লিট করার চেষ্টা করেছি, তার পাশাপাশি সাজেশন বেসড প্রস্তুতির জন্য কিন্তু ভাবনা চিন্তা করে নোটপত্রটা তৈরি করেছি। কীরকম চলো একটু বোঝাই। আমরা নিচে আসবো, দেখো সিলেবাসটা এখান থেকে শুরু হচ্ছে ইউনিট 1। দেখো ইউনিট 1-এ জাস্ট 2টা কনসেপ্ট, ইউনিট 2-তে 3খানা কনসেপ্ট, এখানে কার্ল মার্কস রয়েছে, ওয়েবার রয়েছে, এগুলো রয়েছে। ইউনিট 3-তে 3খানা কনসেপ্ট। তো এই হচ্ছে গল্পটা, ঠিক আছে? সেরকম কিছু না, ছোট্ট একটা সিলেবাস। তবে হ্যাঁ, সিলেবাসটাকে ছোট মনে করে যে আমরা পড়া শেষ করব না তা নয়, মানে সিলেবাসটা বড়ই, কিন্তু বোঝা যায় যে কোন কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেগুলোকে আমাদের উপর ছেড়ে দাও, আমরা পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো তৈরি করেছি। কোশ্চেন প্যাটার্ন এখান থেকে দেখা শুরু করো। 5 নম্বরের 6টা প্রশ্ন আসবে, 4টা প্রশ্নের উত্তর করতে হবে। আমরা 5 নম্বরের এখানে 5 মার্ক লিখে দিলাম। আমরা 5 নম্বরের যে কোশ্চেন তোমাদের দেবো সেটা হচ্ছে 10 থেকে 15টা। তাহলে ভাবো 10 থেকে 15টা প্রশ্ন পড়েই 4টা প্রশ্ন কমন, আর 10 নম্বরের 4টা প্রশ্ন আসবে, 2টো প্রশ্নের উত্তর। 10 নম্বরের আমরা কোশ্চেন রেখেছি মোটামুটি, এখানে লিখে দিলাম 10 মার্ক, আর 10 মার্কের যে কোশ্চেন আমরা রেখেছি মোটামুটি 10 থেকে 12টা। তো এই হচ্ছে পুরো গল্প। তো নোটপত্রে বেশ কিছু ডেমো কোশ্চেন তোমাদের দেখাচ্ছি, যেমন সামাজিক স্তরবিন্যাস, এগুলো 5 নম্বরের ডেমো কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনগুলোর উত্তর তোমরা আমাদের পেইড নোটসে পাবে। দেখো এখানে 4টা, এটাকে ভালো জোর দিয়ে পড়ো, এখানে 3টা একটু মোটামুটি জোর দিয়ে পড়ো। তো এই হচ্ছে গল্প। যেমনটা বললাম না যে সাজেশন বেস্ট পাবে, এখানে 4টা, এটাকে মিস করাই যাবে না। তো সেরকম কিছু না একদম যে সাজেশন বলতে একদম এখানে 4-5টা প্রশ্ন বললাম সেগুলোই, সেটা কিন্তু হয় না। বললাম তো 10 থেকে 15টা প্রশ্ন 5 নম্বরের পাচ্ছ, আর মাত্র 10টার মতো হচ্ছে 10 নম্বরের প্রশ্ন পাচ্ছ। এরকম তো মোটামুটি তোমরা 15 দিনেই পুরো সিলেবাসটা ক্লিয়ার করতে পারবে। তো এই হচ্ছে পুরো গল্প। এখানে প্রথম কোশ্চেনটা দেখো, সামাজিক স্তরবিন্যাস, এবং 4টা স্টার অবশ্যই পড়তে হচ্ছে। সামাজিক স্তরবিন্যাস কি, এর উৎপত্তি ও প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এখন উত্তরটা শুরু হচ্ছে ভূমিকা দিয়ে। এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ ভূমিকাতে কি লিখতে হবে সেটা। সামাজিক স্তরবিন্যাসের ধারণাটা সুন্দর করে শেয়ার করা আছে, সামাজিক স্তরবিন্যাসের উৎপত্তিটা সুন্দর করে শেয়ার করা আছে। তো উত্তর তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সুন্দর করে কিন্তু প্রত্যেকটা সামাজিক স্তরবিন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলো রাখা আছে। তো এই হচ্ছে পুরো গল্প। শেষে উপসংহার। তোমরা এর আগেও নোটপত্র নিয়েছো, তোমরা জানো, জাস্ট একটু হালকা করে দেখিয়ে দিলাম
এবার নোটপত্রটা কিন্তু সাজেশন টাইপ হচ্ছে, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, কনসেপচুয়ালও কিন্তু পাচ্ছ। তো নোটপত্র সংগ্রহ করার জন্য এখানে যোগাযোগ করো, মাত্র 650 টাকার বিনিময়ে মেজরের 8, 9, 10 থেকে যে সমস্ত 2, 5, 10-এর পড়তে হচ্ছে প্রত্যেকটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। যোগাযোগ করতে ভুলবে না, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।